ভিতোসা পাহাড় থেকে কবিতা পড়ছি। ভিতোসা একটি পাহাড়ের নাম। এটি বুলগেরিয়ার সোফিয়ার অদূরেই একটি চমৎকার মাউন্টেন, স্নোক্যাপ মাউন্টেন। এখানে সবাই আসে। ইউরোপের অন্যতম বড় পাহাড়, পর্বত শৃঙ্গ। সেখান থেকে আমি কবিতা পড়ছি। ভিতোসা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আমি এই প্রথম বুঝলাম বরফেরও একটা গোপন রক্ত আছে। রোদের ভেতর সে ধীরে ধীরে গলে যায়। সাদা নয়, আবার অতীতের মতো ধূসরও নয়। অদ্ভুত নীল আলোয় ঢেকে যাচ্ছে। কেউ খুব ভোরে কবিতা লিখে রেখে গেছে তুষারের গায়ে। সোফিয়া শহর নিচে ঘুমায়, জানালায় জমে থাকে ইউরোপীয় ক্লান্তি। আমি একজন দূরদেশী মানুষ, রোদে হাত রেখে দেখি আমার শৈশবের নদীগুলো কেমন করে বরফ হয়ে যায়। রোদ এখানে ভদ্র, বাংলার মতো হঠাৎ জ্বলে ওঠে না। সে কাঁধে হাত রাখে, বলে, তুমি কি এখনো প্রেমে পড়ো? দেশের প্রেম, মানুষের প্রেম, প্রকৃতির প্রেম। আমি হেসে বলি, বরফের সঙ্গে প্রেম করলে হৃদয়ের ভিতর একটু আগুন রাখতে হয়, আর আমার আগুন নিভে গেছে। পাহাড়ের গায়ে লেগে থাকা পাইন গাছগুলো চুপচাপ সাক্ষী হয়ে আছে। ডালে জমে থাকা সাদা স্তব্ধতা, এগুলো আসলে এক ধরনের অনুচ্চারিত উচ্চারণ। ভাবি, সবকিছু তবে এরকম, কবিতাও তাই, বরফের মতো দুর্দান্ত প্রতাপশালী রোদ্রের কাছে হেরে গিয়ে গলে যায়। কবিতাও কি শব্দহীন বরফের গলে যাওয়া পানির শব্দ? বরফ কঠিন থেকে ধীরে ধীরে গলে যায়, নিঃশব্দ। দূরে একদল মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। বরফের বুক ভেঙে সে চিৎকার আমার কানে এসে বাজছে। ভিতোসা নির্বিকার, জানে মানুষ আসে যায়। রোদ আর শীতের এই গোপন স্বপন সংলাপ অমর হয়ে থাকে হয়তো। এই আলোর উৎস, বরফের পাহাড়, পাথরের শরীর, জলের বয়ে চলা, মানুষের পথহীন গন্তব্য, তুষারের হালকা গোলাপি হয়ে ওঠা সন্ধ্যায়। পৃথিবী কি বিশাল কবিতা বরফের আচ্ছাদনে ছেয়ে দিয়েছে পাহাড়কে, যে পাহাড় বরফের কবিতা লিখে ধীরে ধীরে বঞ্চিত করছে আগুনের উত্তাপকে। ধন্যবাদ।